আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। বৃহত্তর নোয়াখালীতে বৃষ্টির অবস্থা দেখুন, খুবই অজরধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ভয়াবহতা সবারই নজর কাড়বে, আবার কষ্টের দিকও মনে পড়বে। দেখুন খালের অবস্থা, এই হচ্ছে খাল আর রাস্তার পরিমাণ দেখুন, এই যে পানি দেখুন। তাইলে আর কতক্ষণ বাকি? এক হাত পরে কিন্তু বন্যা, আর কিছু করার নাই। এই হচ্ছে অবস্থা। আমি যা দেখলাম আর কি, সব মিলিয়ে নোয়াখালীবাসী 2024-এ যে ভয়াবহ বন্যা হয়েছে, এখন 2025 সালে এসে নোয়াখালীবাসী আরেকটা বন্যা দেখবে আমার মনে হয়। অলরেডি ফেনী, পরশুরাম সহ দেখুন বালিঘর অবস্থা দেখুন, একদম এই যে দেখুন, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন রাস্তা থেকে পানির দূরত্ব কতটুকু, সব মিলিয়ে ভয়াবহ এক অবস্থায় পরিণত হয়েছে। আমি একটা কালভার্টের উপরে আছি, এই যে দেখুন পানি। আপনাদেরকে পানি দূর করে মানে জুম করে বা দূর থেকে দেখানোর কিছু নেই। কালভার্টটা তো সাধারণত রাস্তা থেকে অনেক উপরে হয়, তারপর পানির অবস্থা দেখুন। এই যে দেখুন আমি ছাতা নিয়ে বের হয়েছি, পানি কীভাবে পড়তেছে ছাতা থেকে। ভয়াবহ বৃষ্টি। আমরা সবাই আসলে হতবাক হয়ে গেছি। 2024 সালের ভয়াবহ বন্যা সারা বাংলাদেশের মানুষ, নোয়াখালীর মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে। সেজন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আন্তরিকভাবে ভালোবাসা সবার জন্য, যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা, পাশে এসে দাঁড়ানো, সব মিলিয়ে অসাধারণ ছিল সারা বাংলাদেশের মানুষের। আসলে আমরা অতীতে এটা কল্পনাও করি নাই। সিলেটবাসী 2023 সালে সিলেটবাসী বন্যা বাড়ছিল, সেখানে সারা বাংলাদেশের আপামর জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, ঠিক 2024 সালের যে ভয়াবহ বন্যা বৃহত্তর নোয়াখালীর উপর দিয়ে বয়ে গেছে, একদম সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছে 2024 সালেও মানুষের, নোয়াখালীর মানুষের পাশে। এখন আপনারা জানেন অলরেডি পরশুরামে, ফেনী, পরশুরাম, বিলুনিয়া স্থলবন্দর সহ সোনাগাজী এবং মুসাফুর ক্লোজার গেট ভেঙে যাওয়ার কারণে বন্যায় মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমরা। সব মিলিয়ে আসলে আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করছি সবার কাছে, যে আবারও ফেনী পরশুরামের মানুষের পাশে দাঁড়ান, পরশুরামের মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাই। কারণ হচ্ছে পরশুরাম এমন এক এলাকা, উন্নত এলাকা, এতে পরশুরাম উন্নত এলাকা, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু সমস্যা হচ্ছে পরশুরাম নদীর পাশাপাশি হয়, প্লাস একটা বর্ডার এরিয়া হওয়ায়, অর্থাৎ পাহাড়ি ডলে এবং মুহুরী নদী সহ মেঘনা নদীর স্রোতে পরশুরাম সবসময় ভেসে যায়। এই হচ্ছে ফেনী পরশুরামের ভয়াবহতা। আপনারা গত 24 সালে পরশুরাম বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের আরও যারা বাহিনী আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকার এবং বাংলাদেশের আপামর জনতা যেভাবে পরশুরামবাসীকে সাহায্য সহযোগিতা করেছেন, এবারও আমি আশা করব আপনারা রেডি থাকবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যাক, আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জে। আমি পরশুরামে ছিলাম গত 2 দিন, আজকে আসছি নোয়াখালীর বেগমগঞ্জে। এই হচ্ছে বেগমগঞ্জে আজকে 10 দিন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে, টানা বন্ধ নাই। সারা বাংলাদেশে আমার জানা মতে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সারা বাংলাদেশে, বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে। কিন্তু কীভাবে এত কঠিনভাবে বৃষ্টি হচ্ছে এটা নয়, শুধু নোয়াখালীতেই এত কঠিনভাবে বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে নোয়াখালীর অবস্থা, যদি আজকে সারাদিন এভাবে বৃষ্টি হয় তাহলে নোয়াখালী ভেসে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মহান রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়ার, একটাই অনুরোধ, হে রব্বুল আলামিন, মানুষের ধৈর্য সহ্য ক্ষমতার বাহিরে আপনি কোনো কিছুই করতে যাবেন না প্লিজ। এই যে দেখুন পানি, এই যে এই ক্ষেতগুলোতে, এই জমিগুলোতে পানি ছিল না, একদমই ছিল না, একদম শুকনা ছিল। এই যে পাটের শাক দেখুন আপনারা, একদম শুকনা ছিল। কিন্তু এই 2 দিনে পানির তীব্র আকার ধারণ করছে। রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ। আপনারা সবাই সবার পাশে দাঁড়ানোর জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখেন। সারা বাংলাদেশের কাছে আমি অনুরোধ জানাচ্ছি,
আসলে আমার কান্না পাচ্ছে পরিস্থিতি দেখে, কিছুই বলার নাই। আমি আসলে ব্যাহত হচ্ছি। আমার দেখুন পানি দেখুন, এই যে রাস্তায়, এই যে পানি একদম কাছাকাছি চলে আসছে। আবারও মনে হয় নোয়াখালীবাসী ভয়াবহ এক বন্যার দিকে ধাবিত হচ্ছে। সবাই দাঁড়াবেন। টানা 10 দিনের বৃষ্টিতে দেখুন কালভার্ট ব্রিজের অবস্থা দেখুন, একদম শ্যাওলা ঢালা পড়ে গেছে গত 10 দিনের বৃষ্টিতে। কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই আমাদের। মহান রব্বুল আলামিন আসলে আমাদের দিকে চাইবেন, এটাই আমরা আশা করি ওনার দরবারে। আর আমাদের সাথে তো আছে, এই যে দেখুন রাস্তা ভাঙতেছে অলরেডি, ভেঙে পড়তেছে। এই যে দেখুন কীভাবে পড়তেছে, দোষে পড়ে যাইতেছে রাস্তাঘাট। এটা হচ্ছে 2024 সালের বন্যার ভয়াবহ চিত্র। দেখুন এই রাস্তার অবস্থা। এখন পর্যন্ত সরকার অথবা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এখনও এদিকে নজর দেয় নাই। আমরা আশ্চর্য হয়ে যাই, সারা বাংলাদেশে যত রাস্তাঘাট বন্যায় কবলে পড়ে বিনষ্ট হয়েছে সব কিছুই সরকারের নজরে আছে, কিন্তু আমাদের এই রাস্তাটার কী হলো আমি জানি না। দেখুন মানুষ, সাধারণ শ্রমিক যারা, তাদের তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, অনাহারে দিন কাটাচ্ছে। এই যে দেখুন এই ইটভাটা শ্রমিক আসতেছে, ইটভাটা তো বন্ধ, সে কী করতেছে, আহারে অবস্থা। তোমার কি অবস্থা, কাজ টাজ নাই তোমার? এই হচ্ছে অবস্থা। পরিস্থিতি আসলে বড় ভয়াবহ অবস্থায় আছে। এই যে দেখুন খাল, এই যে দেখুন পানি। মানে আজকে রাত্রে বৃষ্টি হলে একদম পুরোপুরি ছেয়ে যাবে। এই যে এখানে মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে অন্যান্যরা। আচ্ছা, এই হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। আসলে পানি সব মিলিয়ে যাক, সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন যেন নোয়াখালীবাসী ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের এই আশা নিয়ে পরবর্তী আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীকালকে কেমন পরিস্থিতি হয় সব মিলিয়ে আপডেট দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আমি যেন আমাদের জনদুর্ভোগ তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ।